গত ৩ আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নাটোর চিনিকলে ১২ নিরাপত্তা রক্ষীকে বেঁধে একদল ডাকাত মালামাল লুট করে টাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৭ জনকে। তবে ১০ দিন পেরিয়ে গেলেও লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। কারখানার সংশ্লিষ্টরা বলছেন ২০০৮ সাল থেকে টানা লোকসান গুনছে চিনিকল। চিনির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় গত বছর ৪ কোটি টাকা লোকসান কমানো হয়েছে। চিনিকলটি লাভজনক করতে ২০২৫-২৬ সালের মাড়াই মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় নভেম্বর থেকে আখ মাড়াই অনিশ্চিত হয়ে পড়েছে। এতে লোকসানে পড়ার শঙ্কায় মিল সংশ্লিষ্টরা। ডাকাত যে ঘটনা ঘটেছে, এই লুণ্ঠিত মালামাল আমরা উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। প্রশাসন, পুলিশ সবাই সহযোগিতা করতেছে। আমরা অতি দ্রুত এই মালামালগুলো পেলে মিল সুষ্ঠুভাবে রেডি করে নিয়ে আমরা নভেম্বরেই ইনশাল্লাহ মাড়াই কার্য শুরু করতে পারবো বলে আশাবাদী। পুলিশ বলছে লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারে অভিযান চলছে। কিছু সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করছি। আশা করি আমরা দ্রুত পুরা ঘটনার যারা জড়িত তাদেরকে সহ মালামাল উদ্ধার করতে আমরা সক্ষম হব। ২০০৮ সাল থেকে গত মৌসুম পর্যন্ত চিনিকলটি ২০০ কোটি টাকার উপর লোকসান গুনেছে। লাভে আনতে আগামী মৌসুমে ১,৩০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৮,২০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, নাটোর।